আমরা সবাই মূল্যায়িত হয়েছি। কিভাবে? এখন বাড়িতে আমরা থাকতে পারি, মিথ্যা মামলা দেয় না, ধরে নিয়ে যায় না, কখন পুলিশ আসবে এটা কি পাওয়া না? সেটাই তো পাওয়া। তারেক রহমান তার দেশকে দিতে শহীদ রাষ্ট্র বলান এই পরিবারটা শুধু দিয়েই গেছে। আমরা জানতাম তারেক রহমানকে দেশে আসতে দেবে না, বিশেষ বাহিনী আসতে দেবে না, তাকে দেখে ঢুকতে দেবে না, কত কথা আমরা জিতেছিলাম। সেই বিমানবন্দর থেকে শুরু করে 300 ফিট পর্যন্ত হাজার হাজার সেনাবাহিনীর সদস্য, বিভিন্ন সরকারি সংস্থার সদস্যরা পায়ে হেঁটে তাকে এখানে নিয়ে এসেছেন। সেখান থেকে উনি কথা বলে ম্যাডামের কাছে দেখা করতে গিয়েছেন, আশা করেছিলেন হয়তো বা ম্যাডাম অবস্থায় হাতটা বাড়ি দিয়ে, বাবা তারেক তুমি কেমন আছো? আমরা সবাই মূল্যায়িত হয়েছি। কিভাবে? এখন বাড়িতে আমরা থাকতে পারি, মিথ্যা মামলা দেয় না, ধরে নিয়ে যায় না, কখন পুলিশ আসবে এটা কি পাওয়া না? সেটাই তো পাওয়া। আমরা চাই দেশকে দিতে, তারেক রহমান তার দেশকে দিতে শহীদ রাষ্ট্র বলান এই পরিবারটা শুধু দিয়েই গেছে। শহীদ রাষ্ট্রপতি দিয়ে গেছেন অসময় দুঃসময়, যখন জাতি দিশাহারা, সেই সময় শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তৎকালীন মেজর নিজের সন্তান স্ত্রীর দিকে না তাকিয়ে মন স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, যুদ্ধ করেছেন, দেশ স্বাধীন করেছেন, বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করে গেছেন। ম্যাডাম খালেদা জিয়া কি দিলেন? বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্র উনি আমাদের মাঝে ফিরিয়ে দিলেন। আরাফ আলম কোকো এই পরিবারের সবচেয়ে কনিষ্ঠ সন্তান, রাজনীতিবিদ ছিলেন না, ওনার আমাদের কিন্তু টেস্ট ক্রিকেটের মর্যাদা আমরা পেয়েছিলাম। সেই পরিবারের সন্তান, একমাত্র জীবিত সন্তান জনাব তারেক রহমান। আজকে তার বিরুদ্ধে বহু ষড়যন্ত্র হচ্ছে, দেশটাকে উনি সামনে দিকে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছেন। তারপরেও ষড়যন্ত্রের শেষ নাই। আমরাও যদি হতাহত থাকি, আমাকে অনেকে বলেন পার্সোনাল, হাবিব ভাই আপনি একটু তার সাথে দেখা করেন না কেন? অনেকে তো নির্বাচনে, আপনি তো নির্বাচনে হারেননি, আপনি হারানো হয়েছে, হারিয়ে দেওয়া হয়েছে, ষড়যন্ত্র করেছে, তো কি হয়েছে? আমি না, উনি উনি কত কিছু দিবেন, কত জনকে দিবেন, সবাই যদি ওনার কাছে চাইতে যায়। আমিও যদি তার সামনে আজ পর্যন্ত দেখা করি, মামলা দিন দেখা করেছিলাম, কিন্তু ভাবতে পারেন যে আমি কিছু চাই, কারো কেন? আমাদের চাওয়ার দরকার নেই। আমরা সবাই যা পেয়েছি মহান আল্লাহ পাকের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি, দেশটা সামনে এগিয়ে যাক।